তোমাদেরকে প্রতিদিনই আমরা সেমিনারগুলো করছি। তোমরা জানো সবাই যে আমাদের কি রিলেটেড সেমিনার হয়, আমাদের এই সেমিনারে আলোচনা হয় কি তোমরা পড়াশোনা করছো, স্টুডেন্ট সবাই আমাদের পড়াশোনার ঠিকঠাক হচ্ছে কিনা এসব নিয়ে আলোচনা করি। তার সাথে সাথে আমরা আরও জিনিস আলোচনা করি পড়াশোনার পাশাপাশি। তোমরা যেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট, ঠিক আছে, তোমাদেরকে অ্যাক্টিভিটি সমস্ত কিছুতে থাকতে হবে, ঠিক আছে। কেন থাকতে হবে? কারণ পরবর্তীতে তোমরা যখন তোমার মতো কাজ করবে, তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে। তো আমাদের সেমিনার যেগুলো হয় তার কিছু দুটো টপিক থাকে আমাদের, খুব ইম্পর্টেন্ট টপিক এবং ভাইটাল টপিক হচ্ছে আমাদের এসএমসিএইচ এবং আমাদের এখন যেটা হচ্ছে ই হার্ট প্রোগ্রাম, তাই তো? তবে আগের এই হার্টে ছিল তো প্রোগ্রামে, কেমন লেগেছিল তোমাদের ইয়ার? ভালো, তাই তো? ঠিক আছে, সবাই ছিল, সবাই তো অংশগ্রহণ করেছিল এই হার্টে। তো আমাদের এসএমসিএইচ পরিষেবাও তোমরা জানো, তোমরা যেহেতু মানবাজার গভর্নমেন্ট আইটিআই এর সঙ্গে যুক্ত, তোমরা জানো যে আমাদের মৌলভী স্যার তিনি একজন সমাজকর্মী, সমাজের হয়ে কাজ করেন। আর তার সাথে সাথে ওনার সঙ্গে আমরাও ওনার হাতে হাত মিলিয়ে আমরাও সেই কাজ করবো এবং তোমাদেরকেও সামিল করেছি। কারণ আমরা সমাজের দায়বদ্ধ, সমাজের হয়ে কাজ করার জন্য আমরা দায়বদ্ধ, আমরা সামাজিক, আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে এই কাজগুলো করতে হয় যে সমাজে কিছু করব, সেইভাবে কিভাবে করব, সমাজের এই কাজ আমরা কিভাবে করতে পারি। কারণ এসএমসি যে পরিষেবাটা আমাদেরকে দেয়, সবাই গেছে, অনেক পেশেন্ট তারা খুবই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো কিভাবে পরিষেবা দেয়, তাদের জন্য দেয় এবং কিভাবে দেয়, তাদের জন্য দেয় মেনলি সমাজ যারা পিছিয়ে পড়া অবহেলিত মানুষ এবং বয়স, আমাদের এরকম মেডিকেলে এমন স্কিম আছে যারা বয়স্ক মানুষ, ঠিক আছে। বয়স্ক মানুষ মানে কি, হয়তো 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব, যারা কিন্তু লাস্ট টাইমে কিন্তু শেষ তাদের ফাইনাল ডেজের সময় কিন্তু তারা কিন্তু অনেক অবহেলিত হয়। তাদের জন্য আমরা যে শুশ্রূষা স্কিম আছে আমাদের, সেখানে কিন্তু আমরা তাদের ট্রিটমেন্ট করে থাকি। এবং মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো সেখানে ট্রিটমেন্টের জন্য খুব একটা টাকা পয়সা কিন্তু লাগে না। কারণ আমরা জানি আমরা তাদের জন্য কাজ করছি যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কাজ করছি। এবং সেখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, কোনো স্বার্থ কিন্তু সেখানে জড়িত নেই। মেন উদ্দেশ্যটা এটাই যে আমরা তাদেরকে পরিষেবা দেব, আমরা মানুষকে সুস্থ করে তুলবো। আমরা মেডিকেল পরিষেবাটা সবার মধ্যে, এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের যে পরিষেবা, এই পরিষেবাটা আমরা যাতে সবাই পায়, আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে যাতে এই পরিষেবাটা থেকে পায়, সেই জন্য আমরা কাজ করব, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে বলার উদ্দেশ্য কারণ কি, তোমরা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা ছেলে, গ্রামের ছেলে সবাই, তোমাদের আশেপাশে যদি সেরকম কেউ থাকে যে হয়তো এই জিনিসটা পারছে না, টাকা পয়সা জন্য হয়তো ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে তার শরীরে, চিকিৎসা করাতে পারছে না, তো তাদেরকে আমি ইনফরমেশনটা দেবো যে এরকম আমাদের কলেজ থেকে বলেছিল, সেমিনার করেছিল যে এরকম কলেজে যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ বলে একটা হসপিটাল আছে, যেখানে কিন্তু বিনামূল্যে বা খুব স্বল্প মূল্যে মিনিমাম চিকিৎসা হয় ওখানে। তাহলে কলেজ থেকে বলেছিল তোমরা কলেজে এসে ইনফরমেশনটা দিয়ে দাও যে এরকম গ্রামে এরকম একজন আছেন মহিলা, তিনি খুবই গরিব মানুষ, ট্রিটমেন্ট করাতে পারছে না, ব্যাস। তারপরে বাকিটা কলেজ কিন্তু পুরো সিস্টেমটা করে নেবে, তাদের সঙ্গে যোগাযোগ, তোমাদের শুধু ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া, একটু যোগাযোগ করে দেবে, বাকিটা তাকে কিভাবে নিয়ে যাব, কিভাবে ট্রিটমেন্ট করাবো, কিভাবে ফ্যাসিলিটিস পাবে, এই ফ্যাসিলিটিসগুলো, তার স্বাস্থ্য সাথী কার্ড আছে কিনা, সমস্ত কিছু দেখে তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা কিন্তু আমাদের করে দেবো। সেটা আমাদের মনিটর বলেছেন যে কিভাবে কি হবে, খুব সুন্দরভাবে সেখানে কিন্তু ট্রিটমেন্ট হবে এবং সেখানে অত্যাধুনিক ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্ট, যত মানে অত্যাধুনিক মানে ইনস্ট্রুমেন্ট, সমস্ত ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের ত্রিপুরা শান্তি মেডিকেল কলেজ আছে, সেখানে এমবিবিএস স্টুডেন্টরা পড়াশোনা করেন, ঠিক আছে। তো এইভাবে আমাদের পরিষেবাটা আমরা এগিয়ে নিয়ে যাবো এবং তোমাদেরকে আমরা সাথে নেবো, কারণ তোমরা আমাদের মানবাজার গভর্নমেন্ট আইটিআই ছাত্রছাত্রী, তোমরা আমাদের এই পরিবারেরই অংশ। আমাদের যে স্বাধীন পরিবার, সেই পরিবারে আমরা তোমাদেরকে নিয়ে এগো, ঠিক আছে। তোমাদের সাফল্য যাতে এগিয়ে যাওয়া, সেই সাথেও আমরা কিন্তু আছি, মৌলভী স্যার আছেন। এর সাথে সাথে আমরা আরেকটা কাজ করছি, যেহেতু আমাদের কর্মযোগ্যটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, তার সাথে সাথে বৃক্ষরোপণ আমরা করছি বিভিন্ন জায়গায়, তোমরাও করছো, তোমরা করে যাও, আশেপাশে বাড়ির আশেপাশে তোমরাও করছো, বিভিন্ন জায়গায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছো। বৃক্ষরোপণ কেন প্রয়োজন সেটাও আমরা জানি, বৃক্ষরোপণের কি প্রয়োজনীয়তা। তার সাথে সাথে আমরা এই ইহাট একটা প্রোগ্রাম করছি, আমাদের মানবাজার গভর্নমেন্ট আইটিআই ইহাট প্রোগ্রাম হলো, আবার হবে, আবার হবে। কারণ যেখানে এই ইহাটের উদ্দেশ্যটা কি তোমাদের আরেকবার বলে দিই, ইহাটের উদ্দেশ্য, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এমন কিছু কিছু টাউনে আছে যারা ধরো হকার বা আমাদের বসার জায়গা পায়, দেখেছো না, তুলে দেয়, কারো দোকানের সামনে হয়তো বসেছে, তাকে হয়তো তুলে দেওয়া হয়েছে, তার নিজস্ব কোনো জায়গা নেই যে একটা। আমরা মানবাজার গভর্নমেন্ট আইটিআই তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেবো, তারা এখানে বসে বিজনেস করবে,
বিজনেস কিভাবে করবে, কেউ ধরো এখানে তোমরা স্টুডেন্টকে ফুচকা স্টল করলো বা কেউ, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দেবো এবং তাদেরকে একটা বসার জায়গা দেবো যাতে তারা অবহেলিত না হয় বা কেউ তুলে না দেয়। বিভিন্ন জায়গায় ফুটপাতের বিভিন্ন দোকানদার তুলে দেওয়া হয়, দেখেছো তো, বসতে দেওয়া হয় না, সেই জিনিসটা আমরা তাদের করতে পারবো। কারণ আমাদের মোটোটাই ওইরকম যে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য কাজ করবো। তাই আমরা সেই লোককে আমাদের নর্মাল চত্বরে তাদেরকে আমরা একটা বসার জায়গা দেবো, তারাও একটু, তারা ছোটখাটো ব্যবসায়ী, তারাও যাতে কিছুটা আর্থিক লাভবান হয় সেই চেষ্টাটাই আমরা করে যাবো, তাই তো। আমাদের উদ্দেশ্য এইটাই, আমরা সমাজের এই কাজ করবো, তার সাথে সাথে তোমরা এই পাশে, তোমারাও পাশে থাকবে, তার সাথে সাথে তোমাদের যে পড়াশোনা সেটাও তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ সবাইকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে হবে। তার সাথে সাথে যেহেতু আমরা সামাজিক জীব, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই কাজটা কিন্তু করতে হবে, তাই তো। বুঝতে পেরেছো, তাই তো। এইভাবে আমরা কাজগুলো করে যাবো। এবারে অভিজিৎ স্যার তোমাদেরকে কিছু বলবেন। দীপেন্দু স্যার বললো, অনেকটাই বললো, প্রায় বলার কিছু বাকি থাকে না। তো তোমরা জানো যে আমরা প্রতিদিন বিভিন্ন টিমের সাথে আমরা সেমিনারটা করছি ঢাকাতে। তো তোমাদের সাথে বলে নয়, আমরা কলেজের বাইরের ক্যাম্পাসে বিভিন্ন মোড়ে এবং পাশের গ্রামেও আমরা বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো চালাচ্ছি, যাতে করে তোমরা তো অবগত থাকছো, তার সাথে সাথে আমাদের সমাজের যারা মানুষজন তারাও যাতে অবগত থাকে আমাদের এই পরিষেবা নিয়ে। তো সেই বিষয়ে অবগত করার জন্য আমরা ভিজিট করি সেই সমস্ত গ্রামে। আমরা পাশের গ্রামেই 2 সপ্তাহ আগে গিয়েছিলাম, সেখানেও নানা রকম মানুষরা বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা মেডিকেল কলেজে পাঠানোর জন্য আমরা রেফার করেছি। তো বিভিন্ন গ্রামে যাতে করে এই পরিষেবা ছড়িয়ে পড়ে তার জন্যই প্রতি বারে তোমাদের সাথে বসা, বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা করা, হ্যাঁ। তো এবং আমরা বিভিন্ন চিকিৎসার জন্য তোমরা জানো যে বেঙ্গালোর, চেন্নাই, সেই সমস্ত জায়গায় আমরা ছুটে যাই। তো আমাদের 14 তারিখ এবং 15 তারিখ ইউরোলজি আসছেন হায়দ্রাবাদ থেকে, ইউরোলজি ডক্টর। ইউরোলজি মানে কোন চিকিৎসা, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ব্লাডার এবং কিডনির চিকিৎসা, এটা হচ্ছে ইউরোলজি। ব্লাডার এবং কিডনির যে চিকিৎসা সেটা হচ্ছে ইউরোলজি চিকিৎসার মধ্যে পড়ে। যেই ডাক্তারবাবু আসছেন 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর। এবং নিউরোলজি আসছেন 21 তারিখ এবং 22 তারিখ। নিউরোলজি আমরা কোনটা, আমাদের ব্রেনের নানা রকম চিকিৎসা, সেটা হচ্ছে নিউরোলজি। তো নিউরোলজি চিকিৎসার জন্য আসছেন চেন্নাই থেকে, সেটা হচ্ছে 21 তারিখ এবং 22 তারিখ, 21 ডিসেম্বর 22 ডিসেম্বর। তাহলে হায়দ্রাবাদ চেন্নাই আমাদের যাওয়ার প্রয়োজন হচ্ছে না, ওখান থেকে সরাসরি ডাক্তারবাবুরা আসছেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা টাকা পয়সা খরচা করে যেতে হচ্ছে না, এবং যাওয়ার যে জার্নি পরিশ্রম সেটা আমাদের সেভ হয়ে যাচ্ছে। তাহলে খরচা সেভ হচ্ছে, নিজেদের শরীরের পরিশ্রমটা সেভ হচ্ছে। তাহলে সেই জায়গাটা দিয়ে আমরা মানুষদেরকে বলবো যাতে করে পরিষেবাটা মানুষ নেয়, এবং তার সাথে তোমরাও বিষয়টা নিয়ে অবগত থাকবে এবং ডেটটা তোমরা রিমাইন্ড রাখবে যে 14 তারিখ 15 তারিখ হচ্ছে ইউরোলজি এবং নিউরোলজি আসছে 21 তারিখ এবং 22 তারিখ। এবং তোমরা এটাও জানো যে 10 টাকার বিনিময়ে আমরা বিভিন্ন ওপিডি পরিষেবা দিয়ে থাকছি, এবং 500 টাকার বিনিময়ে যে ফুল বডি চেকআপ থেকে শুরু করে নানা রকম পরিষেবা, বিভিন্ন রক্তের রিপোর্ট, কোলোনোস্কপি, এন্ডোস্কপি, এমআরআই, সিটি স্ক্যান, এই সমস্ত কিছু কিন্তু বর্তমান যুগে আমরা যেমন জানি যে স্পন্দন একটা ভালো হসপিটাল পরিষেবা, কিন্তু সেখানে কিন্তু এত কম খরচে করে না। সেটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে আমরা সেই পরিষেবাটা পাচ্ছি, সেটা শুধুমাত্র মলয় স্যারের জন্য। যেহেতু উনি সমাজসেবী, সমাজের কাজকর্ম করেন এবং দুস্থ পরিবারদের পাশে রাখতে ভালোবাসেন। আমাদের বিভিন্ন আরো পলিটেকনিক কলেজগুলো রয়েছে, যেগুলো প্রত্যেকটা কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, কোনো শহরে কোনো কলেজগুলো নয়, ওখানে তিনি এস্টাবলিশ করেছেন। যার ফলে কি সেখানকার মানুষজন পড়াশোনার পাশাপাশি শিক্ষাটাকেও পাথেয় করে চলে। আমরা শুধু শিক্ষা অর্জন করলে হবে না, কারণ পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে। কারণ স্বাস্থ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা কোনো কাজকর্মই করতে পারবো না। পড়াশোনাতে দূরের কথা, যে কোনো কাজকর্ম, খেলাধুলা, সেটাও কিন্তু আমরা সামিল হতে পারবো না। তাহলে তার জন্য সবার প্রথমে আমাদেরকে যে বিষয়ে নজর রাখতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য। সবার আগে স্বাস্থ্যের সম্পদ একটা কথা থাকে। তো সেই হিসেবে স্বাস্থ্যের দিকে প্রত্যেককেই নজর রাখতে হবে। প্রত্যেকে, ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ফুল বডি চেকআপ করানো দরকার প্রতি মাসে মাসে। যে আমরা জানি না আমাদের অজান্তে নানা রকম রোগ বাসা বেঁধে থাকে, যেটা আমরা জানি না। তো সেইগুলো কি আমরা যদি চেকআপ করিয়ে নিই সেগুলো ধরা পড়বে, ঠিক আছে। তো সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকা, তার জন্যই বারে বারে এই সমস্ত প্রোগ্রামগুলো। এবং
তার সাথে সাথে নতুন প্ল্যাটফর্ম তোমরা জানো দীর্ঘদিন ধরে আমাদের চলছে, আমাদের 9 নভেম্বর যার উদ্বোধন হয়েছে ই-হাট, এবং আমরা সেটা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের কলেজেই সেটা করবার কর্মসূচি নিয়েছি এবং কালকে আগামীকাল সেটা রয়েছে। এবং আগের আমরা ই-হাট প্রোগ্রামে দেখেছিলাম একটা মেয়ে খুব সুন্দর একটা হাতের কাজ করেছে। তো আমি চাইবো যে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কিছু না কিছুতে প্রত্যেকেই পারদর্শী থাকো, তো তোমরাও এরকম কিছু না কিছু হাতের কাজ সেইখানে স্টলে সামিল করবে। এর ফলে কি হবে, সেই জিনিসটা বিক্রি হোক আর নাই হোক জিনিসটা প্রচার হবে। জিনিসটা প্রচার হলে তোমার হাতের কাজটা প্রচার হলে তোমার নিজের প্রতিভা বাড়বে, তো সেই বিষয়ে এবং তুমি নিজের হাতের কাজটা ভুলে যাবে না। এই সমস্ত ভালো দিকগুলো রয়েছে এবং এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে আমরা মূলত এই ই-হাট এই চিন্তা ভাবনা মাননীয় মলয় স্যার নিয়েছেন, তোমরাও তাদের সামিল হবে, এতটুকুই বলবো। আর এরপর কি আছে, এরপর আমাদের ক্ষুদিরাম বসুর আমাদের ওটা সেলিব্রেশনটা হবে, আজকে জন্মদিন হয়েছে, ওটা সেলিব্রেশন হবে, তারপরে ছুটি হয়ে যাবে। ঠিক আছে।